নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি একটা দিল্লির খুবই বিখ্যাত ডিশ, রাজমা চাওয়াল বা রাজমা ভাত। এখানে চালটা বা ভাতটা আমরা জিরা রাইস বানিয়েছি, আর তার সাথে একেবারে দিল্লি স্টাইলে বানানো হয়েছে রাজমাটা। সুতরাং পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই রেসিপি। এটা বানানোর জন্য আমরা প্রায় 200 গ্রামের মতন রাজমা 4 ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছিলাম। কুকারে এটাকে দিয়ে প্রায় 2 থেকে 3 সিটির মতন সেদ্ধ করে নিতে হবে। এই যে 2 সিটি পর রাজমাটা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু রাজমাটার সাথে আমরা কোনো রকমই মশলার ব্যবহার করিনি। এই যে হাতে চেপে দেখে নেওয়া হলো রাজমাটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। খুব একটা বেশি সেদ্ধ করবেন না। এবার ফিরে আসলাম একটা ফ্রাইং প্যানের দিকে। এটার মধ্যে নেওয়া হলো 3 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন জিরে ফোড়ন। অপেক্ষা করব জিরেটা একটু হয়ে যাওয়ার। এবার দিয়ে দেওয়া হলো একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নেবেন যতক্ষণ এটা একটু গোল্ডেন ব্রাউন না হয়ে যায়। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হলো 2 চামচের মতন আদা রসুন বাটা। এটা কিন্তু আমরা রেডিমেডের জায়গায় বাড়িতে বেটেই বানিয়েছি। এটাকেও একটুক্ষণের জন্য ভেজে নিয়ে দিয়ে দেব 2টো টমেটো বাটা। এটাকেও একটুক্ষণের জন্য সতে করে নেবেন পেঁয়াজটার সাথে। দেব হাফ চামচের মতন হলুদ। এবার দেব 1 চামচের মতন ধনে গুঁড়ি, হাফ চামচের মতন জিরে গুঁড়ি, হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ি, নুন স্বাদ অনুযায়ী। এই মশলাগুলোকে পেঁয়াজ টমেটোটার সাথে একটুক্ষণের জন্য সাঁতলে নেবেন। এবার দেওয়া হলো হাফ চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এটা দেওয়াতে খুব সুন্দর একটা রাজমায় কালার চলে আসবে। এটাকে ভেজে দিয়ে দেওয়া হলো সামান্য একটু জল। জলটা দিয়ে মশলাটা ভাজলে মশলাটা পোড়ার ভয় থাকে না। ঢাকনা লাগিয়ে ততক্ষণ হতে দেবেন যতক্ষণ মশলাটা তেল না ছেড়ে দেয়। এই যে মশলাটা কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা রাজমাগুলোকে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। সেদ্ধ করা রাজমাটা কিন্তু আমরা জল সহ দিয়েছি। এটাকেও একটু নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে হতে দেবেন প্রায় মিনিট 2 মতন। 2 মিনিট পর এই যে দেখছেন তো ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে চলেছে। এবার দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলা। গরম মশলাটা মিলিয়ে দিলেই প্রায় আমাদের ডিশটা রেডি হয়ে যাবে। এটাকে ফোড়ন দেওয়ার জন্য একটা বড় হাতাতে নেওয়া হলো 1 চামচের মতন বাটার। সাথে দেওয়া হলো 3টে কাঁচা লঙ্কা। এবার 1 চামচের মতন কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেবো। কাসুরি মেথি যখনই খাবারে ব্যবহার করবেন তখনই কিন্তু হাতে ঘষে দেওয়া ভুলবেন না। একবার ফোড়নটা হয়ে গেলে এটাকে দিয়ে দেওয়া হলো রাজমার মধ্যে। ব্যাস 1 মুঠ কুচনো ধনেপাতা দিলেই আমাদের রাজমা একদম রেডি হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে গ্যাস বন্ধ করে ছেড়ে দেবেন কিছুক্ষণের জন্য। এবার জিরা রাইসটা বানানোর জন্য একটা কুকারে আমরা নিলাম 1 চামচের মতন ঘি। সাথে দেওয়া হলো 2টো এলাচ, একটা বড় এলাচ আর 1 ইঞ্চির মতন দালচিনি। গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হলে দিয়ে দেওয়া হলো 1 চামচের মতন জিরে। জিরেটাও ভাজা হয়ে গেলে আমরা নিলাম এখানে 250 গ্রামের মতন বাসমতি চাল। এটাকে আমরা 30 মিনিট যাবৎ জলে ভিজিয়ে রেখেছিলাম। এই বাসমতি চালগুলো এটার মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। খুব একটা ভাজা লাগবে না, এটা প্রায় মিনিট 1 থেকে 1.5 মতন ভাজলেই হবে। এই যে ভাজাটা হয়ে গেছে। এবার চালের অনুপাতে ঠিক 2 গুণ জল নেবেন। তার মানে আমরা এখানে প্রায় হাফ লিটারের মতন জলের ব্যবহার করছি। জলটাকে ভালো মতন মিলিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো প্রায় হাফ চামচের মতন নুন আর 2টো কাঁচা লঙ্কা। নুন, কাঁচা লঙ্কা আর ফোড়নগুলোকে ভালো মতন মিলিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে হতে দেবো 1 হুইসেল অবধি। এই যে 1 হুইসেল হয়ে গেছে। এখন আপনি হয়তো এটা দেখেই বুঝে গেছেন আমাদের জিরা রাইস একদম কমপ্লিট। এই যে দেখুন একদম ঝরঝরে জিরা রাইস তৈরি হয়ে গেছে। তবে এটা শেষ করার জন্য আমরা দেব মুঠভর কুচনো ধনেপাতা।
ধনেপাতাটা মিলালে আমাদের জিরা রাইস একদম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। দিল্লি স্টাইলের রাজমার সাথে এরকম জিরা রাইস খেতে খুব স্বাদ লাগবে। পরিবেশন একদম গরমাগরম করবেন। পরিবেশনটা করার জন্য এভাবে করে আমরা বাটি দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিলাম। এবার মাঝখানে আমরা দিয়ে দিলাম রাজমা। উপর থেকে একটা পুদিনা পাতা দিলেই আমাদের ডিশ একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। ব্যাস এইটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।